পালায় না, আওয়ামী লীগ পালায় না। একদিন পরে কি হলো? পালাই যেতে হলো। ইনশাআল্লাহ দেখা যাবে হাসিনা এবং তার দূষণদের এই বাংলাদেশে শান্তি হবে, কেউ বাঁচাতে পারবে না। 3 বার ভোট দিতে পারেন নাই, এবার মনের ইচ্ছা মতো ভোটটা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর নাম দিয়ে দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে মুখ খুললেন কি হবে? ঠিক রাষ্ট্রপতি কিন্তু ফয়সালা হয়েছে। উনি আমাদের সাথে একটা বৈঠকে বলেছিলেন, প্রথম আপনাদের করতে হবে বিনা ভোটের এমপিকে সংসদ থেকে জনগণ বের করবে, বিনা ভোটের এমপিরা যারা মন্ত্রী হয়েছে সচিবালয় থেকে বের করবে, এবং সর্বশেষ বলেছেন তারপরে যদি পদত্যাগ না করে বিনা ভোটের এমপি যারা যে প্রধানমন্ত্রী হয়েছে বিনা ভোটে, সেই শেখ হাসিনাকে, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে গণভবন থেকে বের করবে। বাইক করা নাই গণভবন থেকে বের হওয়ার একদিন আগেও বলছে শেখ মুজিবুর পালায় না, আওয়ামী লীগ পালায় না। একদিন পর কি হলো? পালাই যেতে হলো, বাধ্য হয়েছে। কে করলো এটা? কে করলো? আল্লাহ করলো। কোরআন শরীফের সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে একমাত্র আল্লাহ। আল্লাহ সেটা করছে না? করছে না? কে মামলা খান নাই? এই খন্দকার আবু আশফাক সহ গোলাম মোহাম্মদ শাহীন বহুদিন জেলে ছিল। আমি আবু আশফাক, খন্দকার আবু আশফাক যখন জেলে যায়, আমি তার বাসায় গিয়েছিলাম তার পরিবারের সাথে দেখা করার জন্য। গোলাম মোহাম্মদ শাহীন যখন জেলে যায় তখন তার বাসায় আমি গিয়েছিলাম দেখা করার জন্য। আবার আমি যখন জেলে যাই সব নেতারা গিয়েছে, উপরের নেতারা, নিজের নেতারা, মহাসচিব সব প্রত্যেকে গিয়েছে। এবং আপনারা যখন জেলে গেছেন, হয়তো আমিও জেলে ছিলাম, অনেকের বাসায় যেতে পারছি, অনেকের বাসায় যেতে পারি নাই। ব্যারিস্টার আমি অনেকের বাসায় গেছি, অনেকে যেতে পারে নাই, তাই না? একটা মানে কি ছিল, একটা আমার বাসায় পানি গেছিল তোমার বাসায়, হ্যাঁ ব্যারিস্টার আমি গেছিল, হ্যাঁ আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে। সেখানে এই যে নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হামলা, এইগুলি করে কি পার পাইছে? মনে করছে সারা জীবন ক্ষমতায় থাকবো। ক্ষমতা আল্লাহ না রাখতে কি রাখা যায়? থাকা যায়? থাকা যায় না। আল্লাহ থাকতে দেয় নাই, থাকতে দেয় নাই। বেগম খালেদা জিয়া বিনা দোষে জেলে গেছে, তাকে নির্যাতন করেছে জেলখানায়, খাবারের সাথে স্লো পয়জন করেছে, অসুস্থ হয়েছে। আওয়ামী লীগের সন্ডা পান্ডা গুন্ডা মেম্বার চেয়ারম্যান যায় চিকিৎসার জন্য বিদেশে। খালেদা জিয়াকে একটা বারের জন্য বিদেশে যেতে দেয় নাই। খালেদা জিয়াকে ওই জেনারেল গোলাম মোহাম্মদ শাহীন বলেছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা যেতে দেওয়া হয় নাই, বলছে দেশে চিকিৎসা হবে, দেশে থাকবে, দেশকে যেতে দেবে না। কিন্তু আল্লাহ তাআলা তাকে মুক্ত করে নাই, বিদেশে যায় নাই, ভালো হয়ে আসে নাই। এখন ওই দিন দেখলাম পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সে দেখা করতে গেছে। এর আগে দেখলাম জার্মানের অ্যাম্বাসেডর দেখা করতে গেছে। তারপর এর আগে দেখলাম লন্ডনের রাষ্ট্রদূত, হাই কমিশনার দেখা করতে গেছে, ব্রিটিশ ঠিক কিনা? এখন বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ সুস্থ। কে করলো এটা? আল্লাহ। আর হাসিনাকে কি করলো? আল্লাহ
যেতে বাধ্য কিনা করতে পারে। অতএব সামনে নির্বাচন, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন অলরেডি, কাজ শুরু করে দিয়েছেন অলরেডি, ঠিক কিনা? সেই কাজটা এখন দ্রুত গতিতে করতে হবে। এই যে সদস্য নবায়ন, যেটা গোলাম মাওলা শাহীন দিক নির্দেশনা দিয়েছে আপনাদেরকে, খন্দকার আবু আশফাক সাহেব যে দিক নির্দেশনা দিয়েছে, আমাদের মুশফিকুর রহমান লেনিন যে দিক নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী ঘরে ঘরে গিয়ে উঠানে বৈঠক করে আপনারা সদস্য নতুন নেবেন, সংগ্রহ করবেন এবং নবায়ন করবেন। বই আনছি, 20 টাকা করে লাগবে কিন্তু নবায়ন এবং সদস্য হওয়ার জন্য। আমি 3.5 লাখ জমা দিয়ে 200 বই আনছি গত পরশুদিন। এখন 200 না, 2000 বই লাগলেও আমি এনে দেবো ইনশাআল্লাহ। আমি এনে দেবে। এখন এই কাজগুলি আপনাদের একদিকে ভোটের কাজ, একদিকে নতুন সদস্য সংগ্রহ, আরেকদিকে সদস্য নবায়ন করবে। ঠিক আছে? তারেক রহমানের নির্দেশ, এটা, সেই কাজগুলি আপনারা করবেন। সামনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। আমরা আশাবাদ ব্যক্ত করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ যে ভোটের অধিকার পেয়েছে, সেই ভোট আগামী ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে, তারেক রহমানকে ধানের শীষে দেবে ইনশাআল্লাহ। 18তে ব্যারিস্টার রবি নির্বাচন করেছে, ইনশাআল্লাহ এবার 2026-এর ফেব্রুয়ারিতে ব্যারিস্টার ইরফান ইবনে আমান রবি কেন্দ্রীয় নির্বাচন করবে। সেই প্রস্তুতি নিন। 3বার ভোট দিতে পারেন নাই, এবার মনের ইচ্ছা মতো ভোটটা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর নাম দিয়ে নিজে যাবেন, প্রতিবেশীকে নিয়ে যাবেন, পুত্র কন্যাকে নিয়ে যাবেন, সবাইকে নিয়ে আপনারা ভোট দিবেন। আমাদের বলেছে রিয়াজের বাবা আছে এখানে, রিয়াজ শহীদ রিয়াজের বাবা উপস্থিত। আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম ধন্যবাদ জানাই। আমরা রিয়াজ আপনার মাগফিরাত কামনা করি এবং যারা শহীদ হয়েছে বিগত আন্দোলনে ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের আপনার মাগফিরাত কামনা করি। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী গুম হয়েছে, সুমন গুম হয়েছে, তাদের বিচার দাবি করি। বিচার শুরু হয়ে গেছে, ছাত্র জনতার হত্যার বিচার, ইলিয়াস আলী গুমের বিচার। ইনশাআল্লাহ দেখা যাবে হাসিনা এবং তার দূষণদের এই বাংলাদেশে শান্তি হবে, কেউ বাঁচাতে পারবে না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতি ছাত্রের রাজনীতি বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। অতএব আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। তাদের সামনে নির্বাচনও করতে দেবে না। নির্বাচন কমিশন বলে দিয়েছে। অতএব আদান করছে, আমি আর বক্তব্য দেব না। আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ কাজ করবেন কিনা আমাদের নেতাদেরকে দেখাই দেন। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, তালি দিয়ে দেখাই দেন।